প্রথমে দুধের প্যাকেট থেকে দুধ কেটে এটাকে ছানা বানাবো। কিভাবে বানাচ্ছি সেটা দেখো। একটু জল দিলাম, তারপরে ভিনিগার দিয়ে দুধটা ফাটিয়ে নিচ্ছি। অনেক সময় ছানা কাটা পাউডার দিয়েও ছানা কাটা যায়। ছানা কাটার জন্য ভিনিগার দিয়ে দুধটা ফুটতে দিলাম। এটাকে ছানা কাটা পাউডার দিয়েও কাটা যায়, তুমি লেবু ঘরে থাকলে লেবু দিয়েও কেটে দিতে পারো। অনেক সময় ঘরে দুধ ফেটে গেলে সেই ছানা দিয়েও ছানার ডালনা করা যায়। এই দেখো, যেই ফুটে এলো দেখেছ, ছানা হয়ে গেল, দুধটা কেটে গেল। এবার ছানাটাকে ছেঁকে জল থেকে বার করে নেব। এই দেখো, ছানাটা ছেঁকে জলটা বার করে ফেলে দিচ্ছি। চেপে জলটা পুরো বার করে দিচ্ছি। এই ছানাটা দেখো সবটা হয়নি, আরও তুলবো। এই যে ছেঁকে নিচ্ছি, জলটা বার করে নিচ্ছি। 1 লিটার দুধকে ফাটিয়ে আমি পেলাম 250 ছানা। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে ছানার জলটা, এটা কিন্তু ফেলো না। এই জলটা রেখে দেবে, হয় আটা মাখবে, না হয়তো কোনো সবজিতেও দিতে পারো। এটা খেতে কোনো খারাপ হয় না, এটার মধ্যে তেল থাকে। আটা মাখা খুব ভালো হয়। এবার ছানাটাকে রেডি করছি। এতে কি কি দিচ্ছি সেটা দেখো। এই দেখো, ময়দা, এই দেখো ময়দাটা দিয়ে মেখে নিলাম। এবার পর পর দেব, তোমরা একটু লক্ষ্য রাখো। এই দেখো, চিনি দিলাম, নুন, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা। এবার এটাকে চটকে মাখবো। হ্যাঁ, ময়দা মাখা হয়ে গেল। ময়দা দিয়ে সব মশলা কী কী দিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার এটাকে শেপ করব, তারপরে তোমার ভাজবো। ময়দাটা কেন দিলাম বুঝতে পেরেছো তো? ছানাটা তো তাহলে খুলে যাবে, ময়দাটা দিলে আঠা ভাব হয়, ওকে আটকে ধরে রাখে। এবার ওটা মাখা হয়ে গেছে। এবার তেল তেল দিলাম। এবার ওগুলো ভাজবো। এবার তেলে ভেজে নেব। তোমরা ইচ্ছে করলে কিন্তু বলের মতো করেও দিতে পারো। একটা পিঠ প্রায় হয়ে এসছে, দেখেছ, লালচে আভা। আরেকটু হবে, এই সেজন্য উল্টে দিচ্ছি, আবার এ পিঠটা হবে বাদামি রং হলে তখন নামাবো।
দেখো এটা এত তুলতুলে হয়েছে, ময়দাটা পরিমাণে খুব কম দিয়েছি। তোমরাও না যতটা হাতে গোলা করতে লাগে ততটুকুই দিও, ময়দা বেশি দিও না, তাহলে শক্ত হবে। এবার দেখছো ভাজা হয়ে গেল। এই যে দেখো রংটা এরকম হলে উঠাবে। 1 লিটার দুধে 18টা বল হয়েছে। তুমি ছোট করলে আরো বেশি হবে, বড় করলে আরো কম হবে। এবার আলু দিয়ে, আলু দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। আর ফোড়নে দিচ্ছি তোমার, এবার আলু আর ছানা ভেজে নিলাম। এবার কীভাবে কী কী মশলা দিয়ে এবার দেখো। এই দেখো তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা, জিরে, গোটা জিরে, টমেটোটা কী করে নিয়েছি এবার দেখো। টমেটো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, দই। আচ্ছা এবার দেখলে এই যে ভাজা ভাজা হলো। এবার আলু আর ছানা দেবো। এই দেখো আলু, ছানাটা দিয়ে দিলাম। এবার ছানার জলই দিচ্ছি, এমনি আর বাইরের জল দিলাম না। দেখলে এটার 2.5 জল দিলাম। এবার ঢেকে দিই, আলুটা সেদ্ধ হলে ফুটলে তখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখো কাঁচা লঙ্কা দুটো দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা ভালো হয়, যে খাবে ডলে খাবে। এবার গরম মশলা গুঁড়ো, আর ঘি।